সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে সাহাবীরা ক্ষুধা নিবারণ হইয়া যাইত। সাহাবীদের ভালো লাগতো যেই নবীর দিকে তাকালে বিধর্মীরা মুসলমান হইতো, যেই নবীর দিকে তাকালে জুমলার পাক পর্যন্ত কথা বলতো। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কবর, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মাজার হচ্ছে রাহমাতাল লিল আলামিনের মাজার, রাহমাতাল লিল আলামিনের কবর। এই দুনিয়ার মানুষ কবরের মধ্যে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, দুনিয়ার ভিতরে যদি সবচেয়ে রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা দামি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারটা যদি পুরো দুনিয়ার ভিতরে দামি হয়, তাহলে আমি কেন মাজারের মধ্যে সেজদা দিলাম? আমি কেন ওই হাজী সাহেবরা হাত করার জন্য যাই মাজারের মধ্যে সেজদা যদি জায়েজ থাকতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যাইয়া সেজদা করতো আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষ সেজদা করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ সেজদা পায় না, দেওয়ার মালিক একমাত্র কে? একটু জোরে বলেন কে? দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আজকে আমরা পীরের দরবারে যাই, মানুষের দরবারে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাই না। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাস্তা দিয়ে যায়, একজন ভিক্ষুক মানুষ বাদশাকে ডাক দিয়ে বলে, এই বাদশা, আল্লাহ পাক তো তোমাকে টাকা পয়সা কম দেয় নাই, একটু দিলে কিছু দিতা। বাদশা ডাক দিয়ে বলে, আমার বাড়ির মধ্যে যাইবা, আমি তোমাকে কিছু দিয়ে দেব। বাদশার বাড়ির মধ্যে চলে যায়, অনেক লম্বা সময় হইয়া যায়, কিন্তু বাদশা আসে না, বাদশা আসে না। দেখি কি করে বাদশা, কি বাবার আমাকে দাওয়াত দিয়া আমাকে কেন কিছু দেয় না? জানালা দিয়া নজর করে দেখি বাদশা কেমন যেন সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, একটা মানুষকে দাওয়াত দিয়েছি, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তুমি যদি আমাকে দেওয়ার সুযোগ করে দাও। কি ব্যক্তি ডাক দিয়ে বলে, দেখো বাদশাই তো এক ফকির নেই, বাদশা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদার মধ্যে চাইতে পারে, আমি কেন বাদশার কাছে চাইবো? আমিও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইবো। জোরে বলি সুবহানাল্লাহ। ভাগ করতেছেন আপনারা? চাইবেন কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে চাইবেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে হবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কবর হচ্ছে, সবচাইতে শ্রেষ্ঠ মাজার হচ্ছে রাহমাতাল লিল আলামিনের মাজার। দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 দিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে দুনিয়ার মানুষ 12টা মাসের ভিতরে একটা মাস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শ্রেষ্ঠ মাস।
একটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শ্রেষ্ঠ দিন। 12টা মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রমজান মাসটাই সবচেয়ে প্রিয় মাস। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসটা সবচেয়ে প্রিয় মাস, যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়ে গেছেন। দুনিয়ার মধ্যে মানুষেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করিয়া 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 দুনিয়ার মধ্যে থেকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে 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 যদি দুনিয়ার মধ্যে থেকে চলে যাইতে পারো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা জান্নাত দেব না, আমি আল্লাহ তাআলা দুটি জান্নাত আমি তোমাদের জন্য দান করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস পাইয়া কোন মানুষ যদি গুনাহ মাফ না করতে পারো, তোমার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে বাবা। এই রমজান মাস পাইয়া কত মানুষ নজর করলে দেখা যায় ওই দোকানের মধ্যে পর্দা লাগাইয়া খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা মানুষের চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। দুনিয়ার মধ্যে রোজাও রাখবা না, আল্লাহ পাকের ইবাদত করবা না। আবার আপনার সমাজের মধ্যে কিছু মানুষ বলে ইফতারের সাথে রোজাদারের সাথে ইফতার করলেও নাকি সওয়াব পাওয়া যায়। মানুষেরা রোজা রাখার পরে মনের মধ্যে কেমন যেন ভয়, সারাটা দিন রোজা রাখলাম, জানি না আল্লাহ তাআলা কবুল করবে কি করবে না, এদের মনের মধ্যে ভয়। আর যারা সারাটা দিন রোজা রাখলো না, এরাও নাকি তাদেরই সওয়াব পায়। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা রোজা রাখে এদের মনের মধ্যে ভয়, মালিক জানি না রোজাটা কবুল হইল কি হইল না। এরা রোজা রাখার পরের দিন মনের ভিতরে এরকম ভয়টা কাজ করে। ওই ভাই, যারা দুনিয়ার মধ্যে রোজাই রাখলা না, তুমি কেমনে রোজার সব পাইবা? বলে কেমনে সব পাইবা? মানুষেরা দুনিয়ার ভিতরে যতই চাল বাহানা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাল বাহানা চলবে না। দুনিয়ার মধ্যে যতই ভালি করো না কেন, যতই ক্ষমতাশীল হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার কোনো দামই নাই। কথা বলেন ঠিক না? তোমার কোনো দামই নাই। কখলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের তো আমি আল্লাহ পাক দুর্বল বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছি, একেবারে দুর্বল বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। এই দুর্বল শরীরটা নিয়া কয়দিন বাহাদুরি করবা, কয়দিন রং তামাশা করবা। আজরাইল যখন আমার আপনার সামনে দাঁড়ায় যাবে, ভাই মানুষেরা দাওয়া করলে পালানোর অনেক জায়গা থাকে, কিন্তু আজরাইল যখন দাওয়া করবে, এই যে সুন্দর বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, সন্তান আদি বিবি, এমন সময় হবে আজরাইল সামনে দাঁড়ালে বিবির সামনে যে দাঁড়াবো, একটু তো তাকাবো, বাড়িটার দিকে তাকাবো, ছেলেটার দিকে তাকাবো, সেই সুযোগ আজরাইল দেবে না। কথা বলেন ঠিক না? সেই সুযোগ আজরাইল দেবে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাও, আল্লাহ পাককে ভয় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে জ্যেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। আল্লাহ রাসূল যাকে ইহুদীরা অপমান করলেন, প্রতিবাদ করে নাই, কিতাবের মধ্যে বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখিয়া দেখিয়া
ওই বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবীজির ব্যবহার দেখে মানুষ ঠিক থাকতে পারে নাই, বলে এটার নামে কি ইসলাম নাকি? কিছু ইহুদি এসে নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলে, আরে পয়গম্বর, মানুষকে তুমি কেমনে পাগল করো? জলদি করে বলো, জলদি করে বলো। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ডাক দিয়ে বলে, আমি কেমনে পাগল করি জানো নাকি? নবী মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করিয়ে দিলেন। বিধর্মীরা ডাক দিয়ে বলে, দেখো এটার নামই নাকি ইসলাম। ওই পয়গম্বর, আপনি আমাকে কালেমা পড়া দেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। নবী মুহাম্মদের আচরণ দেখে মানুষেরা হাসি খুশির মধ্যে থেকেছেন। নবী মুহাম্মদকে দেখে মানুষেরা কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই খুতবার সময় আমিন 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 তিনবার বলেছিলেন। সাহাবে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আমিন শব্দটা কেন বললেন? নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, দেখো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের মধ্যে বলে গেল, ওই পয়গম্বর, দুনিয়ার ভিতরে যে ব্যক্তিটা মা বাবাকে কষ্ট দেবে ওই ব্যক্তিটা ধ্বংস। আমি নবী বলে দিছি আমিন। জোরে বলি আল্লাহু আকবার। বলে আমিন বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। কোন মানুষ যখন মা বাবাকে কষ্ট দিবা, কোন মানুষ যখন মা বাবার সাথে বেয়াদবি করবা, কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো মাখলুকের সাথে বেয়াদবি করবা, বাবার সাথে বেয়াদবি করবা, মার সাথে বেয়াদবি করবা, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ রাসূলের বদদুয়া তার অন্তরে। জোরে বলি নাউযুবিল্লাহ। ঠিক আছে, আবার আপনি বললেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার আমি বলছিলাম। এর কারণ হচ্ছে যে মানুষটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও আমি আল্লাহ রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, দরুদ পড়ল না, আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো না, আমি বলে দিছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, কোন মানুষ যখন নবীর নামটা শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, নবীর উপর দরুদ পড়বে না, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিটা ধ্বংস। তৃতীয় নম্বরে কেন বললেন আমিন? নবী মুহাম্মদ ডাকতে বলেন, সাহাবীরা তাহলে শুনিয়া নাও, 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে দামি করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসটাকে আল্লাহ তাআলা দামি করে দিয়েছে। এই রমজান মাস পাওয়ার পরে কোন মানুষ যখন গুনাহ মাফ করতে পারবে না, তার মতন হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই, তার মতন মূর্খ, তার মতন জাহেল দুনিয়ার মধ্যে আর কেউ নাই, তার মতন পাপিষ্ঠ বান্দা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। রমজান মাস পাওয়ার পরও যারা গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিটা ধ্বংস। যারা রমজানের সাথে রোজার সাথে গাদ্দারি করছো, গোপন ভাবে খানা খাইছো, আল্লাহ রাসূল বলে ওই ব্যক্তিটা ধ্বংস। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলো না, এর দুনিয়ার মানুষ ঈদের পর তাল বাহানা করতেছ রে বাবা, ঈদের পর পার্কের মধ্যে দৌড়াইতেছ, ঈদের পর
যাত্রা প্যান্ডেলের মধ্যে যাইতেছো, ঈদের পর গাড়ি নিয়া বক্স বাজায়া 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 মানুষদেরকে কেমন যেন পেরেশানের মধ্যে ফেলে দিছ। দুনিয়ার মানুষ ঈদ পাইয়ে তুমি এত খুশি হইয়া গেছো, আর সাহাবায়ে কেরামের দিকে তাকাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের মধ্যে দরজা দিয়া কান্নার আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ভাই নাই একটু আরো জোরে বলি আল্লাহু আকবার। ঈদের দিন হযরত ওমরের কান্নার আওয়াজ, আর আমি আপনি ঈদের দিনে খুশি হইয়া যাই, রাস্তার মধ্যে বক্স নিয়ে বের হয়। আমি আপনি ঈদের দিনটা পাইয়া আমার আপনার মাইয়া নিয়া ওই পার্কের মধ্যে দৌড়াইতেছি রে বাবা। আর ওমরের মতো মানুষ ঈদের দিন কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম ডাকতে বলতেছে, এই ওমর, ঈদের দিন তো খুশির দিন, তুমি কেন কান্না করো? জলদি করে বলো। হযরত ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, ওই ব্যক্তিটা ধ্বংস যেই ব্যক্তিটা রমজান পাইয়া গুনাহ মাফ করতে পারলো না। ওই ব্যক্তিটার উপরে লানত, যেই ব্যক্তিটা রমজান মাস পাইয়া গুনাহ মাফ করতে পারলো না। আমি ওমরের মধ্যে কেমন যেন ভয়, জানি না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফ করতে পারলাম কি পারলাম না। আমি ওমরের মধ্যে ভয়, না জানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হয়। এর দুনিয়ার মানুষ যার ব্যাপারে নবী বলেছেন, আমার পরে যদি নবী হইতো তাহলে হইতো সেই ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা কি জানো নাকি ওই ব্যক্তি তো খুশি হওয়ার কথা, ওই ব্যক্তি তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুশি হওয়ার কথা, যার কোনো টেনশন নাই, যার কোনো চিন্তা নাই। কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন ভয়, আমার মাথার মধ্যে কেমন যেন ভয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি দাঁড়ায়া যায়, আর যদি রোজার হিসাব নেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, এই ওমর, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি নাই, তাহলে তো আমি কেমন যেন জাহান্নামের আসামি হব। আল্লাহু আকবার বলি। সাহাবায়ে কেরামের মনের মধ্যে যদি এমন ভয় থাকে, আমি আপনার কোন জাতির মধ্যে আছি রে বাবা, যাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দান করেছেন, সুসংবাদ দান করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ দান করার পরও যদি এত ভয় অন্তরের মধ্যে থাকে রে বাবা, আমার আপনার তো কোনো ভয়ই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের তো ভয়ই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ইতিহাস তালাশ করলে দেখলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন, খেয়াল করবেন, কোন দিকে নজর দেবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন, নজর করে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে যখন গোসল করাইতেছি, নজর করে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠের ভিতরে কেমন যেন কালো কালো দাগ দেখা যায়। জোরে বলি আল্লাহু আকবার। মানুষেরা দাগটা দেখে কেমন যেন পাগল পারা হইয়া গেলেন। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে দিয়ে চললে শয়তান পর্যন্ত আসতো না। জোরে বলি আল্লাহু আকবার।
এই রাস্তার মধ্যে বের হইলে বেঈমানেরা সব চুপ হইয়া যাইত। ওমরের সামনে কেউ সাহস পাইত না কথা বলার জন্য। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠের ভিতরে কেমন যেন কালো কালো চাবুকের দাগ দেখা যায়, ব্যাধের দাগ দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখিয়া যারা ধোয়াইতেছে তারা ডাকতে বলতেছেন, ওমরের ব্যাপারে কেউ কি কিছু বলতে পারো নাকি? এত বড় সাহাবী, এত বড় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করেছে, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছিলেন আমার পরে যদি নবী হইতো তাহলে ওমর হইতো। এই ওমরকে দেখে সবাই ভয় পাইতো, কিন্তু গোসলের সময় নজর করে দেখতেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে কেমন যেন ব্যাথের দাগ দেখা যায়, চাবুকের দাগ দেখা যায়। কারণটা কি? কারণটা কি? একজন ব্যক্তি ডাকতে বলতেছে, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা ভালো করে জানি। বলে তাহলে কেন ডাক হইছে একটু জলদি করে বলো। বলে হযরত ওমর সারাটা দিন মানুষের খেদমত করতো, মানুষের খেদমত করতো। আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের দাওয়াত মানুষের দরবারে পৌঁছায় দিত। কোন মানুষটা কোন অবস্থার মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতো, কিন্তু হযরত ওমর দুনিয়া যখন কিন্তু শেষ হইয়া যাইত, ঘরের মধ্যে যাইয়া হাতের মধ্যে একটা চাবুক নিত, একটা ব্যাট নিত, ব্যাট নিয়ে বলতো নিজেকেই প্রশ্ন করত, আমার আজকে সারাটা দিন মনে হয় এটা অপরাধ করছো, ওটা অপরাধ করছো। যদি একটা অপরাধ করতো পিঠের ভিতরে একটা বাড়ি মাইরা দিত। জোরে বলে আল্লাহু আকবার। নিজে কেমন যেন দাঁড়াইয়া নিজে নিজেকে বলতো একটা অপরাধ করছো, পিঠের ভিতরে বাড়ি মেরে দিত। দুটা অপরাধ করছো, নিজের পিঠের ভিতরে বাড়ি মেরে দিত। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতো, মালিক আল্লাহ দুনিয়ার মধ্যে অপরাধ করেছে ঠিকই, কিন্তু নিজের অপরাধটা নিজেই সংশোধন হইলাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, ওরে মালিক তাও কিয়ামতের ময়দানে আমাকে অপমান করবা না, অপমান করবা না। ওমরের মতো মানুষ যদি এরকম চিন্তা নিয়ে দুনিয়ার মধ্যে থাকতে পারে রে বাবা, আমার আপনার দুনিয়ার মধ্যে তেমন কোন চিন্তা নাই। মানুষদেরকে সালাম দিতে চাই না রে বাবা, নামাজ পড়ে নিজেকে অনেক বড় বড় ভাব দেখাইতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়ি না টুপি মাথায় দিয়া, আলেম দেখি না, জালেম দেখি না, কাউকে একটু সম্মান করতে চাই না। নিজের মধ্যে বড়ত্ব ভাব ঢুকে গেছে রে বাবা। ওমরের দিকে তাকালে দেখা যায় হাত তুলে কোনো লাভ হবে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভাব চলবে না, আমল চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার দরবারে আমল চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল চলবে। ওই কবরের মতন যদি আমি আপনি যদি একটু চিন্তা করতে পারি, তাহলে আমি আপনি কামিয়াবি অর্জন করতে পারবো রে বাবা। ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরিকে দুল ডাক দিয়ে বলে, ও পর্দার অন্তরের আম্মা জানেরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে কেমন চিন্তা করতে হবে। রাবিয়া বসরিকে ডাক দিয়ে বলে, আয় রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও কিছু প্রশ্ন করো, যদি উত্তরটা দিতে পারো আমি তোমাকে বিবাহ করব। বলে, বলো। আমি অনেক আলেম মানুষ, বড় জ্ঞানী মানুষ, তুমি প্রশ্ন করা মাত্র আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব। হাসান বসরি
বসরি ওই ছাত্রী রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, এরে ভাই বলো, ও কিয়ামতের ময়দানে কত মানুষ পুলসিরাত বাড়ি দিতে পারবে, আবার কত মানুষ দিতে পারবে না? একটু জলদি করিয়া বলো। আমি রাবিয়া বসরি কি পুলসিরাত বাড়ি দিতে পারবো কি পারবো না? জোরে বলে আল্লাহু আকবার। বলতেছে আমি বলতে পারবো না। তুমি পুলসিরাত বাড়ি দিতে পারবা কি পারবা না? রাবিয়া বসরি কান্নার আওয়াজ। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, আরো তোমার কাছে প্রশ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে কারো আমলনামা ডান হাতের মধ্যে দেবে, কারো আমলনামা বাম হাতের মধ্যে দেবে, কারো আমলনামার পাল্লাটা ভারী হবে, কারো গুনার পাল্লাটা ভারী হবে। একটু বলো, আমি রাবিয়া বসরির আমলের পাল্লাটা ভারী হবে নাকি নেকির পাল্লাটা ভারী হবে? এগুলো প্রশ্ন শুনিয়া ওই ব্যক্তিটাও কেমন যেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আর রাবিয়া বসরিকে বলে, রাবিয়া বসরি, এগুলো তো আমি উত্তর দিতে পারবো না, উত্তর দিতে পারবো না। রাবিয়া বসরি চিৎকার মেরে ডাক দিয়ে বলে, এবার বলো, ওই কবরের মধ্যে কত মানুষ তিনটা প্রশ্ন উত্তর দিয়া জান্নাতের মধ্যে যাবে, আবার কত মানুষ এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে না? আর যখন দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ডাক দিয়ে বলে, এই জাহান্নামের ফেরেশতারা এই নাফরমান বান্দার জন্য জাহান্নামের দরজাটা খুলিয়া দে, পায়ের মধ্যে সুতোর লাগায় টানতে টানতে নিয়ে যা। আর যদি জান্নাতের মধ্যে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা দিয়া সাতম জানা জানা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আরে ভাই বলো, আমি রাবিয়া বসরি ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না? ওই ব্যক্তি ডাকতে বলে, রাবিয়া আমি বলতে পারবো না, তুমি পারবা কি পারবা না? বলে, শেষ প্রশ্ন বলে যাও। অনেক মানুষ কালেমা পড়তে পড়তে দুনিয়ার মধ্যে থেকে যাইবে, আবার অনেক মানুষ ঘামতে 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 দুনিয়ার মধ্যে থেকে যায়, কালেমা পড়তে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে পারে না। আমি রাবিয়া বসরি কি কালেমা পড়তে পড়তে ঈমান নিয়ে কি কবরের মধ্যে যাইতে পারবো নাকি? বলে, এটাও আমি জানি না, এটাও জানি না। রাবিয়া বসরি ডাকতে বলতেছে, দেখো আমাকে এগুলো প্রশ্ন কেমন যেন পাগল করে ফেলছে। জোরে বলি আল্লাহু আকবার। এতগুলো প্রশ্ন নিয়ে কেমনে একজন স্বামী নিয়ে ঘুমাবো বলো? আমি রাবিয়া বসরি ঘুমাইতে পারি না। এই চারটা পাঁচটা টেনশন করতে 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 রাত পার হইয়া চলিয়া যায়। সেই জন্য হাসান বসরি কাবা তওয়াফ করার জন্য দৌড়ায়, রাবিয়া বসরিও দৌড়ায়, কিন্তু নজর করিয়া দেখে কাবা রাবিয়া বসরির দিকেই আসে। জোরে বলি আল্লাহু আকবার। হাসান বসরি ডাকতে বলে, কি গো রাবিয়া, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমিও আল্লাহ তাআলার ইবাদত করি। তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলার বান্দা, কিন্তু তোমার দিকে মনে হয় কাবা আগিয়ে আসে। কারণটা কি? কারণটা কি? রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, হাসান বসরি, তুমি তো কাবার পাগল, কাবা তো তোমাকে কিছুই করতে পারবে না, কাবা তোমাকে কিছুই করতে পারবে না। আর আমি রাবিয়া বসরি কাবার পাগল না, আমি আল্লাহর পাগল। জোরে বলে আল্লাহু আকবার।
রব্বুল আলামিনের জন্য পাগল, ওই ব্যক্তিটার সব কিছু আল্লাহ তাআলা সম্ভব করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভব করে দেয় যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি, গুণগান গাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করতে পারি। ওই দুনিয়ার মানুষ অনেক রমজান করছি রে বাবা, হঠাৎ করে একদিন আমার আপনার যাইতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার যাইতেই হবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না, কেউ বলতে পারবে না হুজুর আমি এতদিন দুনিয়ার মধ্যে থাকবো না। থাকতে পারতো তাহলে মানুষেরা ঢাকা থেকে ফেরার পথে মানুষেরা অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষেরা মারা যাইতো না। আশা ছিল বাবার সাথে ঈদ করব, মার সাথে ঈদ করব। অনেক মানুষ রাস্তার মধ্যেই পড়ে গেল, মারা গেল। লঞ্চের মধ্যে যুবকটা মারা গেল, গাড়ির মধ্যে চাপা পড়ে মানুষেরা মারা গেল। সে ধারণা করতে পারে নাই এটাই আমার শেষ যাত্রা, এটাই আমার শেষ সময়। আল্লাহ পাক বলেন না বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে আমি আল্লাহ তাআলা ধরে ফেলব, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই এই মানুষটাকে আমি আল্লাহ পাকের হাত থেকে বাঁচাইতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ পাকের হাত থেকে বাঁচাইতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা বলতে পারবে আমার মরণ নাই, মরণ নাই, মরণ নাই। আল্লাহ পাক বলেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এক সময় ফিরে আসতে হবে। বাবা কি নিয়ে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসবো? কি এমন আমল আছে, কি আমল করতেছি, কি আমল নিয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়াবো? একটু যদি চিন্তা করি, নজর করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মনে হয় আমি খারাপ বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি খারাপ বান্দা। এই যে ময়মনসিংহ জেলার ভিতরে একটা মানুষ মেয়ে লাশের সাথে পর্যন্ত জেনা করেছে, ছি! আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত যে বাংলার জমিনের মধ্যে গজব নাযিল করে না, এটা শুকরিয়া আদায় করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষরা এত জিনা রমজান মাস পাওয়ার পরও বেহায়ার মতন, নির্লজ্জার মতন দোকান পাটের মধ্যে পর্দা লাগাইয়া আবার এমন এমন কিছু মানুষ আছে, টাকা আছে দেখে, পয়সা আছে দেখে মানুষের সামনে, রোজাদারের সামনে সিগারেট টানতে টানতে নিয়ে যায়। এদের উপরে সিসি দেওয়া দরকার। আল্লাহ রাসূল যাদেরকে অপমান করেছেন, আল্লাহ রাসূল যাদেরকে বদদুয়া করেছেন, তাদেরকে আমরাও দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও দেখতে চাই না। তুমি টাকাওয়ালা আছো, পয়সাওয়ালা আছো, বাড়িওয়ালা আছো, গাড়িওয়ালা আছো, কবরের মধ্যে হিসাব হবে কে জান্নাতের পথের পথিক, কে জাহান্নামের পথের পথিক। ভাই দুনিয়ার মধ্যে তাফালি করে লাভ হবে না। আল্লাহ পাকের দরবারে যাইতেই হবে, যাইতেই হবে, যাইতেই হবে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, এই গরিবেরা যারা গরিব আছো টেনশন করবা না, 500 বছর আগে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মধ্যে নেবে। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাসূল সেই জন্য বলে সব সময় দোয়া করবা আল্লাহ পাক যেন গরিবদের সাথে হাসর নাসর করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে যদি তালাশ করতে চাও তাহলে গরিবদের মাঝেই আল্লাহ রাসূলকে পাইবা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূলকে ডাকতে বলে, ও পয়গম্বর আপনি যদি চান এই পাহাড়গুলো আল্লাহ পাক স্বর্ণ বানায় দেবে, আপনাকে অনেক কোটিপতি বানায় দেবে, বাড়ি গাড়ি বানায় দেবে। আল্লাহ রাসূল বলেন, না আমার উম্মতেরা গরিব, আমার উম্মতেরা গরিব। আমি আল্লাহ রাসূল টাকা পয়সা চাই না, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদের নিয়েই থাকতে চাই। সুবহানাল্লাহ। যার কারণে কথা বললে মানে বাড়ির ভিতরে মাহফিল বোঝালে ব্যবস্থা না, বাড়ির ভিতরে মাহফিল হইতেছে আমার জন্য পুরো মাহফিলটা নষ্ট হয়ে যায়। কথা বললে আসলে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই যে কি বলতেছিলাম হারিয়ে গেছে বক্তা আইতেছে আল্লাহ পাক বলে দুনিয়ার ভিতরে যতই টাকা হারা করি তাহলে আমার আপনার লাভ নাই, কোনো ফায়দা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার ভিতরে যদি প্রকৃত বান্দা হইতে চাও, প্রকৃত নবী মুহাম্মদের উম্মত হইতে চাও, তাহলে আল্লাহ পাককেই ভয় করো, রাসূলকে মহব্বত করো। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস থেকে পাওয়া যায়, এক ইহুদি জঙ্গলের মধ্যে যাইতেছে, হঠাৎ করে বাঘের জবানটা খুলে গেছে। সুবহানাল্লাহ বলি। বাঘ ইহুদির সাথে কথা বলে, মানুষটা রাজকে বলতেছে কি একটা সাংঘাতিক কথা, বাঘ আমার সাথে কথা বলতেছে। এক সাহাবী ডাকতে বলতেছে বাঘের কথা শুনে তুমি আশ্চর্য হইলা, একটু জঙ্গলের মধ্যে যাও, আরো আশ্চর্য হইয়া যাইবা। জঙ্গলের মধ্যে যাইয়া নজর করে দেখে রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন, মা নাই বাবা নাই, জঙ্গলের মধ্যে যাইয়া ছোট্ট একটা ঘর বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বারবার উম্মতের জন্য দোয়া চাইতেছে। জোরে বলে আল্লাহু আকবার। মানুষরা ডাকতে বলতেছে, ওই মানুষটা ডাকতে বলতেছে যেই নবীকে না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করা হতো না, আজকে এই নবীর মা নাই বাবা নাই বাড়ি নাই গাড়ি নাই, জঙ্গলের ভিতরে বসিয়া আল্লাহ পাককে ডাকে। এর থেকে বড় আশ্চর্য জিনিস দুনিয়ার মধ্যে আর কিছুই হতে পারে না। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ পাকের প্রকৃত বান্দা হয়ে যেন আমরা দুনিয়ার মধ্যে থেকে যাইতে পারি। সব সময় দুয়ার ভিতরে বলবো মালিক আমাদেরকে ঈমানওয়ালা হায়াত দান করো। কথা বলেন ঠিক না ঠিক? আজকের থেকে দোয়া করব ঈমানওয়ালা হায়াত দান করো। যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো আল্লাহ পাককে রাজি খুশি করেই বাঁচবো। যে কথা বললাম